সবকটা কেকের পিছনে কিন্তু কিছু না কিছু একটা গল্প থাকেই, সেটা অর্ডার বা ডেলিভারি রিলেটেড যে কোনো কিছু নিয়েই বলতে পারো। তো এটা কিন্তু আমার ফটো নিয়ে একটা প্রবলেম হয়ে গেছিলো এই কেকটায়। সমস্যা ছাড়া যে কেক বানাবো সেটা তো ভাবতেই পারি না। কেকটা বানাতে গেলে কোনো না কোনো সমস্যা তো হবে। প্রথমে যখন এই কেকের ছবিটা আমি পাই তখন আমাকে একটা ছবি প্রিন্ট আউট করতে হতো, আমি সেটা প্রিন্ট আউট করিয়েছি, কিন্তু কোনো কারণবশত আমি সাইজটা এতটা ভুল বলেছি যে কারণে ছবিটা খুবই ছোট হয়ে যায়। আর ডেকোরেশনের জিনিসপত্র রাখার বাস্কেটটা যখন খুলি তখন দেখতে পাই কিছুটা একই রকম ছবি, কালারটা একটু চেঞ্জ, বাট ওখানে ড্রেসের কালারটা চেঞ্জ ছিল মেয়েটার। তো একই রকম কিছুটা ছবি আমি পাই। তো এটা কিন্তু এডিবল শিট, আমারই যেহেতু ভুল, এটার জন্য আমি কাস্টমারকে আর আলাদা করে কোনো চার্জ করতে পারিনি। এডিবল যে শিটটা হয় সেটার চার্জটা একটু বেশিই হয়। তো কাস্টমারকে আমি ফটোটা পাঠাই আর বলি যে তোমাকে এই ফটোটা দিলে কি চলবে? বলছে হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব সুন্দরই লাগছে। আর এই টপারগুলো সত্যি দেখতে এতটা সুন্দর হয় যে কেকগুলো দেখতে খুব ভালো লাগে। তো এখানে ফটোটা অ্যাটাচ করার পর এবার এখানে একটা ট্যাগ বসিয়েছি, যেটা তাদের মেন ডিমান্ড ছিল যে এই ট্যাগটাই তাদেরকে দিতে হবে, সেম ডিজাইন। তো আমি সেটাও ফুলফিল করতে পেরেছি। এরপর ঘটে গেছে আরও একটা ঘটনা। এই যে বললাম ঝামেলা ছাড়া কি আর কেক বানানো যায়। আমি যখন এই ট্যাগটা বসানোর পর ভিডিও ক্যামেরাটা অফ করি, তারপরে যেই সুগার বলগুলো অ্যাড করার সময় ভিডিও ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। আর তোমাদের সাথে শেয়ারটাও করা হলো না কিভাবে আমি সুগার বলগুলো অ্যাড করা যাবে। কিন্তু আমি তোমাদের কথা দিলাম এরকম কেক যদি আবার পাই, আর কিছু না হোক অন্তত সুগার বলটা অ্যাড করে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যেও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও। টাটা।